অভিযোগ অনিয়ম দুর্নীতি করছে, তার বিভিন্ন অনিয়মের কথা বলছে। কি কি অনিয়ম করছে একটু বলো আমাদের। শিফা কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। কি কি অভিযোগ আছে তার বিরুদ্ধে? তার বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ আছে। এখন আমার চোখে যা পড়ছে আমি ততটুকু বলতেছি। এক একজন এক একভাবে দেখছে যে সে কেমন, তার চরিত্র কেমন। আমাদের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার আগে উনি ফিস নিয়েছিল, ফুল ফিস, কিন্তু যেহেতু জুলাই মাসের আগে ওইটা ছিল, এই জন্য জুলাইয়ের পর যে আন্দোলন হইলো আমাদের পরীক্ষাটা হয় নাই। এটার বিষয়ে আমরা ওনারা কিছু বলেন যে আমাদের পরীক্ষা হয় নাই, এটা কোনো জায়গায় হয় নাই পরীক্ষা। বার্ষিক পরীক্ষার আগে যখন আমরা ওনাকে বলছি যে স্যার আমাদের বেতন মানে ফিসটা একটু কম নেওয়া উচিত না, যেহেতু আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হয় নাই, ওখানে অবশ্যই টাকা পাচ্ছে, তখন উনি কোনো আমাদের কথায় সাড়া দেয় নাই। উনি আমাদের কাছে বার্ষিক পরীক্ষার আগে আবার ফুল ফিস নিছে, তারপরে আমাদের পরীক্ষা নিছে। আর উনি যে গার্ড দিছে, গার্ডও ভালো মতন দেয় নাই। লাস্ট যখন পরীক্ষা শেষের টাইম হয়েছে তখন এক একজন এক এক জায়গা থেকে এক এক টাকা দিয়ে বসে পরীক্ষা দিছে। এইটা কেমন পরীক্ষার নিয়ম? এটা তো আমরা চাই নাই। আমরা তো সুন্দর মতন পরীক্ষা দিতে চাইছি। অবশ্যই এখানে ওনার ঘাটতি আছে, এই জন্যই পরীক্ষার হলে এমন হয়েছে। আর আমাদের বেতন অনেক বেশি। আমরা তো বড় লোক না, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমাদের অবশ্যই এত টাকাতে পড়ার নাই, সামর্থ্য নাই, কিন্তু আমরা তা বলে পড়াশোনা করবো না। উনি আমাদের বেতনও কমায় না, আর ওনার চরিত্র খুব একটা ভালো না। উনি সবাই এক দৃষ্টিতে দেখে না, এক একজনকে এক এক দৃষ্টিতে দেখে। সে প্রত্যেক ধাপে ধাপে তার টাকা লাগে। গার্জেনদের পর্যন্ত বলা হয়, গার্জেনদের সাথে খারাপ ব্যবহার করে। কেউ তো অসুস্থ থাকতে পারে, কেউ তো স্কুলে মানে অসুস্থ থাকলে তো নাই যেতে পারে স্কুলে, বাইরে থেকে ফ্যামিলি প্রবলেম হয় না, 3 দিন না গেলে 400 টাকা করে জরিমানা নেয়। এটা কোনো কথা? আবার মানে একটানা 3 দিন স্কুলে না গেলেও খাতা থেকে নাম উঠায় নেয়, ফিরা ভর্তি হইতে হয়। এটা কেমন? ফ্যামিলি প্রবলেম নাই যেতে পারে স্কুলে, কেউ সমস্যা তো সবারই আছে। আবার একদিন না গেলে জরিমানা নেয় 10 টাকা করে, 100 টাকা করে। আচ্ছা, আমরা জানতে পারলাম ওনার কাছে প্রাইভেট পড়ার জন্য নাকি প্রেসার ক্রিয়েট করে না। তো এই ব্যাপারে আপনার বক্তব্য কি? 4তলা হলরুমে স্কুলের মেয়েদের আটকে রাখছিল এই প্রাইভেট না পড়ানোর কারণে। মানে এটা হচ্ছে আন্দোলনের কারণে, যাতে মেয়েরা বের হইতে না পারে। আর প্রাইভেট পড়ানোর জন্য চাপ দিছে, এটা আমাদের দেয় নাই, যার কারণে এটা আমরা জানি না, কিন্তু বলছে যে তার কাছে প্রাইভেট পড়ানোর জন্য। নাইম নামে একটা স্টুডেন্টকে নাকি বলছে সে প্রাইভেট পড়লে তাকে প্রশ্ন দিবে, এসএসসির প্রশ্ন সে ম্যানেজ করে দিবে। সেটা ছেলেদের হয়তো। হ্যাঁ, যে ছেলেদের কথা বলছে এরকম আছে। হ্যাঁ, ওনার স্টেটমেন্ট ওখান থেকে নেওয়া হয়েছে, ওখান থেকে নেওয়া হয়েছে এটা। আরেকটা স্যার 7তলা বিল্ডিং হয় কেমনে? একটা মানে হেড স্যার থাকতেই পারে, সব জায়গায় আছে, সে মানে স্কুলের স্টুডেন্টদের মধ্যে বিয়ে করে ফেলে কেমনে? টাকাটা আসে কই থেকে স্যার? স্টুডেন্টকে বিয়ে করে, এ ব্যাপারে আপনি মানে কিভাবে বললেন এটা? সবাই জানে স্কুলের স্টুডেন্টদের বলা হয় যে আমাদের বিয়ে করা, আমাকে বিয়ে করো, নানান ধরনের টিচিং করে, নানান ধরনের খারাপ ব্যবহার করে তাকে বিয়ে করে। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ।